ভোট পরবর্তী হিংসা ছবি দেখা গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। ভোট পরবর্তী হিংসা ব্যারাকপুর শিল্পাঞ্চলের দিকে দিকে কারোর বাড়ি ভাঙচুর তো কারোর বাড়ির সামনে বোমা আতঙ্ক বিজেপি কর্মীরা। আতঙ্কিত বিজেপি কর্মীদের বাড়ি ঘুরে দেখলেন ব্যারাকপুর বিদায়ী সাংসদ অর্জুন সিং এবং প্রত্যেকের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। सबसे आगे बोली कि हमारे कैंडिडेट बैरकपुरेर तृणमूल कांग्रेसের कैंडिडेट पार्थ भौमिक কালকে ব্যাপক ভোটে জিত হয়েছে। তাতে আমরা ব্যারাকপুরবাসী খুবই খুশি। আর এই যে বমগুলি বা মানুষের উপরে যে অত্যাচার যে আপনি জিজ্ঞাসা করেছেন, তো সবচেয়ে আগে বলি কি আজকে বিদায়ী সাংসদ যে অর্জুন সিং, এ সারা যৌবতিকে রাজনীতিতে যে বমগুলি মার্ডার থেকে আরম্ভ করে অনেক কিছু করিয়েছে, কিন্তু পার্থ ভৌমিক একটাই চিজ বলেছে কি ব্যারাকপুরকে আমরা ব্যারাকপুরতে শান্তি চাই, গুন্ডারাজ শেষ হওয়া চাই। শান্তি আজকে এই জন্য বলছি, বোমের ব্যাপারটা যখন আপনি বলেছেন, তা আজকে এই অর্জুন সিং যখন অর্জুন সিং এর সব কাহিনী শেষ হয়ে গেছে, অর্জুন সিং এর আর কিছু নেই, জমিন থেকে মাটি সরে গেছে। এ নিজের টিআরপি বাড়ানোর জন্য, নিজের কেন্দ্র বাহিনীকে আর আমার প্রোটেকশনের জন্য, যেহেতু আমার আর কিছু না, আমি প্রোটেকশনের জন্য এইসব নিজের লোক থেকে বম চালানোর চেষ্টা করিয়েছে, বম চালিয়েছে। সেটাই তো বলছি, আজকে আমাদের পার্থ ভৌমিক একটাই চিজ বলেছেন, গুন্ডা রাজকে শেষ করবো। আর সবচেয়ে বড় চিজ আছে কি ইলেকশন কমিশন আন্ডারে আজকে পশ্চিম বাংলায় কি ভারতবর্ষ এখনিও পর্যন্ত ইলেকশন কমিশন আন্ডারে, ঠিক আছে। আপনাকে তো বলছি এই অর্জুন সিং আজকে সিআরপিএফ প্রোটেকশন বাড়াবার জন্য আজকে এইসব গুলো নিজের ছেলেকে দিয়ে এইসব গুলো করাচ্ছে, যেহেতু কি আমরা বাঁচি আর আমার প্রোটেকশন মিলুক কি আমরা সেতে বাঁচি। এই জন্য এইসব অর্জুন সিং নিজের লোককে দিয়ে বমগুলি চালাচ্ছে, তালের উপরে বম ফেলাচ্ছে আর বদনাম করছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস একটাই চিজ চেয়েছে, ব্যারাকপুরে গুন্ডা রাজটাকে শেষ করব। আর এই ইলেকশন কমিশন সরে যাওয়ার পরে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যারাকপুর যে অশান্তি ছিল, অশান্তিতে ভুগছিল, সেটাকে শান্তি আমরা 100% আমাদের এমএলএ সোমনাথ শ্যাম, পার্থ ভৌমিক সবাই মিলে আজকে ব্যারাকপুরকে একটা জায়গায় নিয়ে এসছে। আর এই ইলেকশন কমিশন এসে গেলে, পুলিশ প্রশাসন হাতে যখন চলে আসবে, তখন একটা ব্যারাকপুরকে আর পুরোপুরি 101% শান্তি করে দেওয়া হলে। এখনই আমাদের হাতে কিছু নেই, মমতা ব্যানার্জির হাতেও কিছু নেই, এখনই ইলেকশন সেন্ট্রাল ইলেকশন কমিশন আন্ডারে সব কিছু আছে। সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে, একটা মাদ্রালের 32 নম্বর ওয়ার্ড, 33 নম্বর ওয়ার্ড, একটা ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ড, আর একটা ভাটপাড়ার মোমিনপাড়া। মাত্র 3টে ঘটনা ঘটেছে। এখানে দলের কোনো অনুমোদন নেই। 33 নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম, ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি। আর মোমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে। এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে, রাত্রেই আমি পুলিশকে বলি কড়া ব্যবস্থা নিতে হবে। অতএব আপনারা দেখতে থাকুন ফোর্থ কোনো ঘটনা ঘটে কিনা, ঘটবে না। আমি অর্জুন সিং না, আমি পার্থ ভৌমিক বলেছি, যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে। আর যারা গুন্ডারাজের চামচামি করেছেন তাদেরও বলবো সঠিক খবর পরিবেশন করতে। পার্থ ভৌমিকের ইনস্ট্রাকশনে যে বারবার বলছিল গুন্ডারাজ শেষ করবে, কাল থেকে 100 লোকের বাড়িতে বম, ঘর বাড়ি ভাঙচুর, মহিলাদেরকে মারধর, এখানে বম মেরেছে, এই সমস্ত জায়গা বম্বিং করেছে। এখানে নৈহাটিতে আপনার ব্যারাকপুরে বাবু নাগ, তার বাড়ি ভাঙচুর করেছে। এরকম
100 বাড়ি ভাঙচুর করেছে। আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওর ভাই আছে বাদল মুন্সিয়া, এরা এসে এরাও মাইনরিটি লোকেরা আছে, তাদের বাড়িতে এসে বম মেরেছে। আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও, নালে কিন্তু কাউকে ছাড়বো না। এখানে পুলিশ প্রশাসনও এসছে, পুলিশ বম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে। কোনো রকম কোনো এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না। এই পার্থভৌমিকের গুন্ডারাজ, এই মানুষের চোখ কবে খুলবে, এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে। পুলিশ অ্যারেস্ট করবে না তো, পুলিশ তাদেরকে দিয়ে এই সব ঘটনাগুলো করাচ্ছে। পুলিশের উপস্থিতিতে এটা এখানে বোম চলেছে। কালাবাবু আছে, বাদল আছে, এই ধরনের যারা নোটোরিয়াস ক্রিমিনাল এখানে এনডিপিএস বিক্রি করাতে অনেকবার অ্যারেস্ট হয়েছে। এখন তো পুরো ব্যারাকপুরটাকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হবে। গুন্ডারা গুন্ডামি করবে, আর মানুষ বুঝে নিয়েছে কি গুন্ডাদেরকেই সঙ্গে থাকতে হবে। মানুষ এই জায়গাটায় পৌঁছে গেছে। গুন্ডারাজ তো গুন্ডারাজ প্রতিশ্রুতি দেওয়ার জন্য হয়, আসলে সেটা কাজ হয় না। এই গুন্ডারাজ কায়েম করার জন্য ও এখানে এইসব ঘটনাগুলো করাচ্ছে। যার বাড়িতে বোম চলেছে তারা বলছেন যে আমি শুধু অর্জুন সিং এর সমর্থন করেছি বলে আমার বাড়িতে বোম। 100 বার যারা এরা সব আমাদের সমর্থক, এখানে কোনো জাত ধর্মের ব্যাপার নেই, এখানে এরা আমাদের সমর্থক, তাই জন্য এদের উপরে হামলা। মোকাবিলা তো লড়তে হবে, লড়া ছাড়া তো কোনো উপায় নেই। তাই জন্য তো ওনাদেরকে বললাম আপনাদের পাশে আমরা আছি, আপনারা থাকুন। এটা গণপ্রতিনিধি তুলে ধরতে হবে, নালে কোনো উপায় নেই এখানে বাংলায়। বিজেপিকে ভোট দিয়েছে তাই জন্য বোম ফেলেছে, বিজেপিকে অর্জুন সিংকে সমর্থন করে তাই জন্য তার উপরে হামলা হয়েছে। 2021-এ যে পোস্ট পোল ভায়োলেন্স ছিল তার পুনরাবৃত্তি আবার শুরু করেছে। এনএচআরসিতে অপরাধী, আমি তো টুইট করে বলেছি কি এনএচআরসিতে অপরাধী সে আজকে দুর্ভাগ্য ব্যারাকপুরে সাংসদ হয়েছে। এই এনএচআরসির যে অপরাধী যেভাবে এখানে আবার তাণ্ডব শুরু করিয়েছে, আগামী দিন মানুষ দেখবে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।